সন্ধ্যেবেলা সন্ধ্যা দেখবো, এখন অনেক কিছু বাকি, ওপরে কিছু ছিল না। আজকে আমাদের লাস্ট দিন, রাত 12টায় সেলিব্রেশন করবো। সবচেয়ে রেডি করে কেক তো পেয়েছি, হ্যাপি বার্থডে। চামচ দিয়ে কেক কাটাচ্ছে থালার ওপর রেখে। চলো সন্ধ্যাবেলা আবার রেডি হয়ে গেছি, বেরোনো যাক। সো গাইজ এই যে সবাই বেরোচ্ছে, আবার আমরা বিকালবেলা রেডি হয়ে গেছি, মানে সন্ধ্যেবেলা সন্ধ্যা দেখবো, এখন অনেক কিছু বাকি, সেগুলো দেখবো। চলো সবাই মিলে মজা খাওয়ার। সবাই টোটো করে রওনা দিলাম মন্দিরের দিকে। আজ হচ্ছে কালী পুজো। এই যে মায়াপুর ইস্কনে যাচ্ছে এখন, আর রাস্তার চারিদিকে কি সুন্দর প্রদীপ জ্বালা রয়েছে দুপাশে। বাড়িতে তো আর দীপদান করতে পারিনি, চলো দেখি ভেতরে যাই, তারপরে গিয়ে ওখানে দীপটা দান করে দেব ভগবানকে। মন্দিরগুলো সাজিয়েছে, সকালবেলা এসেছিলাম অতটা বুঝতে পারিনি, এখানে এগুলো দেওয়া ছিল, বাট ওপরে কিছু ছিল না, ওপরে দিয়ে দিয়েছে ছাউনি, এগুলো এখানে এইভাবে ডেকোরেশন করেছে, বেশ সুন্দর লাগছে। চলো আরতি হচ্ছে মনে হয় ভেতরে, মন্দিরে যাওয়া যাক। ভেতরে যেহেতু আমরা ঢুকেছিলাম, ফোন অ্যালাউ ছিল না, তো ভেতরে ঢুকে আমরা দীপদান করি, সন্ধ্যা আরতি দেখি, খুব সুন্দর হচ্ছিল, তারপরে ওখান থেকে বেরিয়ে আসি। চলো এবারে যাওয়া যাক, মনে হয় যত সময় হোটেলে, না হলে কেনাকাটা করতে যাওয়া হচ্ছে। এদিকে সবাই আসছে, এদিকে সবাই চলে গেছে। চলো। মায়াপুরে আমি প্রচুর কালী পুজো দেখেছি, আর কালী পুজোর প্যান্ডেলের ডিস্টেন্স ছিল কখনো রাস্তার এপিটে ওপিটে, বা হয়তো 2-3 মিনিট অন্তর। আমরা এখন অন্ধকার রাস্তা দিয়ে টুকুর টুকুর করে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি, বিকজ আমরা এখন অল্প কয়েকজন আছি, আর যে যার মতো কেনাকাটি করছে, কারণ আজকে আমাদের লাস্ট দিন। আমরা কাল সকালে উঠে ব্যাগ বগ গুছিয়ে সোজা রওনা দেবো বাড়ির দিকে। আর জানি না, কালকে আবার একটা প্ল্যান আছে, তো দেখা যাক, যদি কালকের প্ল্যানটা সাকসেসফুল হয়, তো কালকে তো আরও একটা মানে ধামাকা কিছু হতে চলেছে। চলো আগে বাড়ি যাই, টাটা। যেদিন আমরা মায়াপুর পৌঁছেছিলাম সেদিন দেখিয়েছিলাম সবাই আমরা গোপী ড্রেস কিনেছিলাম, বাট মা যেহেতু একটা ড্রেস নিয়ে গেছিলো, তাই ওই দিন মায়ের জন্য কোনো ড্রেস কেনা হয়নি। তাই আজকে যেহেতু লাস্ট দিন, তাই আজকে মায়ের জন্য একটা ড্রেস কিনে নিলাম, যেটা মা কালকে সকালে পরবে, আর ভিডিও তাড়াতাড়ি আসবে। ফাইনালি আমরা আমাদের গেস্ট হাউসে চলে এসেছি। রুমে আসার পর আমাকে বলা হয় ছাদে যেতে, কারণ ছাদে সবাই বাজি ফাটাচ্ছিল, আর দিদিরা যেহেতু অনেক আগে চলে এসেছিল, তাই ওরা মোমবাতি ধরিয়েছিল, সেগুলো আর দেখতে পাইনি। সো গাইজ আজকে হচ্ছে 20 তারিখ, এখন বাজে রাত 11:34, আর 21 তারিখ মানে আর কিছুক্ষণ পরে যে 21 তারিখটা হবে, ওই দিন আমার বাবার বার্থডে। আমি বাড়ি থেকে ভেবে এসেছিলাম আমি মায়াপুরে গিয়ে যাবো বাবার বার্থডেটা রাত 12টায় সেলিব্রেশন করবো, আর এখানে যেহেতু সবাই রয়েছে, দিন আমার প্ল্যান মাফিক সব চলছে। দেখা যাক আমি কতটা সাকসেস করি। আমি এখন বসে রয়েছি সিঁড়িতে, বিকজ টাইম হয়নি, কী করবো। চলো 7 মিনিট বাকি, আমি সব কিছু রেডি করি। আগে থেকেই বলে রাখি, এর পরে যে ভিডিও ক্লিপগুলো আছে সেখানে আমার মনে হয় কারোর পোশাক আশাক নিয়ে তোমাদের জাজ না করাই খুব ভালো হবে। এটা কি কষ্টে আমি ব্যাগে ঢুকিয়েছি পুরো মোটা হয়ে গেছে একেবারে, ভারী। আরে যাই হোক, কেক তো পেয়েছি, সব থেকে বড় কথা হচ্ছে এটাই, আমি ভাবছিলাম পাবো কোথায়, ফাইনালি পেয়েছি। তো এই হচ্ছে কেক, চলো এবার যাওয়া যাক। বাবা ওইদিকে বসে আছে, এদেরকে ডাকা হয়েছে। ফাইনালি 12টা বাজে। বাবা হ্যাপি বার্থডে। ধরো এইটা সারপ্রাইজ কি কেউ বলে দেয় নাকি? বার্থডেটা হচ্ছে বাবার। ইয়ে বার্থডে সেলিব্রেশনের প্ল্যানটা আমি বাড়ি থেকেই করে গেছিলাম, আর এখানে গিয়ে এমনভাবে সারপ্রাইজ দিয়েছিলাম, বাবার সাথে সবাই সারপ্রাইজড হয়ে গেছিল, আর সবাই ঘুমিয়েও পড়েছিল, ঘুম থেকে তুলে এনে সেলিব্রেশন হয়েছিল। হ্যাপি বার্থডে টু ইউ।
দেখো প্ল্যান তো আমি করেছিলাম বাড়ি থেকে, কিন্তু আমার টেনশন ছিল এটাই যে আমি কেকটা আদেও পাবো তো। কিন্তু যেদিন আমি প্রথম মায়াপুর গেছিলাম সেদিন আমি দেখেই নিয়েছিলাম কোথায় কি পাওয়া যায়, সব কিছু একেবারে সেট করে রেখেছিলাম আগে থেকে। চাকু নেই, চামচ দিয়ে কেক কাটাচ্ছে থালার ওপর রেখে। পাটি নিয়ে ঝামেলা হচ্ছে। আমি 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 সেলিব্রেশন করেও পাগল হয়ে গেছি। এতক্ষণে হয়তো ভিডিও দেখে বুঝেই গেছো যে কি পরিমাণের মজা করে সেলিব্রেশনটা হয়েছে। আর রাত 12:30টার সময় এরা না ঘুমিয়ে ডিসকাস করছে কে পার্টি দেবে, কি পার্টি দেবে এটাই। তো চলো দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বাই।